হ্যালো গাইজ, সবার কি অবস্থা? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। সো আজকের ব্লগে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেলা যে আমি কি নিয়ে ব্লগ করতেছি। রিসেন্ট আমরা কক্সবাজার গিয়েছিলাম। সো কত মজা করলাম, টুকিটাকি অনেক ব্লগ করলাম। সো সেটা নিয়েই আজকে বিস্তারিত এই ভিডিওতে তোমরা দেখতে পাবে। সো আজকে ছিল সমুদ্র পর্যন্ত আমরা কি কি করলাম। ফার্স্ট অফ অল আমরা বাস থেকে নামলাম, নেমে একটা অটো নিয়েছিলাম। কক্সবাজারে যে কি সুন্দর পাহাড়, মানে আমার এত ভালো লাগলো। তারপর আমরা ভিডিও করলাম কিছু, ওইখানে বারবার মজা নিতেছিলাম, বারবার জিজ্ঞেস করতেছিলাম যে ভিডিও করতেছো। যাই হোক, অনেক গরম ছিল, ভাবছিলাম যে শীত লাগবে, বাট রাতে একটু শীত লাগছে। তো আমরা অটো করে এখন হোটেলে যাচ্ছিলাম। সো হোটেলে যাওয়ার টাইমে আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। অনেক সুন্দর, মানে আর আমার কিন্তু জন্মস্থান কক্সবাজার। তো কক্সবাজার আমার অনেক যাওয়া হয়েছে, কিন্তু যতবারই যাই না কেন মনটা আসলে ভরে না। আর এখানে তো জাভেদ মনের সুখে গান গাচ্ছে। ও যে কি গান গায় মাঝে মধ্যে, এত ফানি ফানি সং বলার মতো। ফাইনালি আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। এটা ছিল নীলিমা রিসোর্ট, অনেক সুন্দর ছিল, বাঁশের তৈরি। আমার তো অনেক ভালো লাগছে। আর এটা ছিল আমাদের রুমের ভিডিও। আর এত ভালো লাগছে যে এটা বারান্দা থেকে এত সুন্দর সমুদ্র সৈকত দেখা যায়, মানে বিচটা পুরো বারান্দা থেকে দেখা যায়। আমার এত ভালো লাগছে বলার মতো, প্রচন্ড রোমান্টিক একটা প্লেস। মানে বিশেষ করে সন্ধ্যার টাইমে এত ভালো লাগে, কি আর বলবো। খুব মজা লাগছে আমার এই জায়গাটা। আর নীলিমা রিসোর্টের যে ম্যানেজার ভাই ছিল, উনি তো অনেক ভালো একজন মানুষ ছিল। উনি অনেক আপ্যায়ন করছে আমাদেরকে, জাভেদকে খুব পছন্দ করছে, ওনার অ্যাক্টিং অনেক মজা হয়েছে। তারপরে আমরা কড়াইতে চলে গেলাম খাবার খাবো বলে। সো আমাদের ভাত এসে পড়েছিল, ভাত আর ডাল। সো জাভেদ সার্ভ করে দিচ্ছে আমাদেরকে। আমাদের স্পেশালি ভাবে আমাদেরকে একটু সে সার্ভ করে দিচ্ছে। তারপরে সে একটু হাঁটলো, এটা স্টাইল করতেছিল, মানে সে একটু ভিডিও মেক করলো। যাই হোক, তারপর আমরা সমুদ্র সৈকতে চলে আসলাম। কক্সবাজারে আমার আর জাভেদের ফার্স্ট ট্যুর ছিল এটা। আমরা অনেক মজা করছি। এর আগে একবার কুয়াকাটা যাওয়া হয়েছিল, সেটা বিয়ের কিছুদিন পরে। তো এটা ছিল আমাদের ফার্স্ট ট্যুর কক্সবাজারে। আমরা অনেক ফান করতেছিলাম, অনেক মজা করলাম। এরপর আমরা তিনজন এখানে গাড়ি করতেছিলাম। এখানে অনেক ভয় পাচ্ছিলাম আমি, আবার চিল্লানো আওয়াজ, প্রচন্ড ভয় পাচ্ছিলাম আমি। তারপর ওরা ঘোরাতে উঠলো, আমি উঠি নাই কারণ আমার অনেক ভয় লাগতেছিল। মাঝখানে এখানে আমি একটু রিলস বানাই নিলাম, ভালো লাগতেছিল সমুদ্রের ভিতরে। তারপর ছিল আমার জন্য একটা সারপ্রাইজ, মানে আমি কি বলবো, মানে আজকে এই দিনে রাতে সে আমাকে অনেক সুন্দরভাবে সারপ্রাইজ করছে ক্যান্ডেল লাইট ডিনারের মাধ্যমে। তো এরপর আমরা দুপুরে যাবো একটা জায়গায়, সেটাও দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে। তারপর সন্ধ্যা হয়ে গেল, আমি রেডি হয়ে একটু আমাদের উপরে যে নীলিমা ডাইন, ওটার উপরে গিয়েছি। তারপর আমার সবচেয়ে পছন্দের জায়গা, আমি এতবার কক্সবাজারে গেছি, তারপর এই ফিশ ওয়ার্ল্ডে যাওয়া হয় নাই। তো আমরা টিকিটটা নিলাম, আমাদেরকে হোটেল থেকেই দিয়ে দিল জাভেদ বলার পর। সো তারপর আমরা ফিশ ওয়ার্ল্ডে গেলাম। অনেক সুন্দর, মানে আমি অনেক রিলসে দেখেছিলাম এই ফিশ ওয়ার্ল্ডের বিষয়ে, বাট কখনো যাওয়া হয় নাই। বাট এবার আমি গেলাম, আমার এত ভালো লাগছে বলার মতো না, মানে রিয়েলি প্রচণ্ড ভালো লাগছে আমার ফিশ ওয়ার্ল্ড। অ্যান্ড অনেক রকমের মাছ, মানে এত সুন্দর মনে হচ্ছিল কি আমি পানির নিচের জগতে চলে গেছিলাম। এত মাছ, কাঁকড়া, সাপ, বিভিন্ন রকমের মাছ, এবং প্রত্যেকটা মাছের পাশেই তাদের নাম লেখা ছিল। মানে এত সুন্দর। এই যে এগুলো ছিল স্টারফিশ, জেলিফিশ। এই যে স্টারফিশ এত সুন্দর, কি বলবো, আমার এত ভালো লাগতেছিল, মানে একটা রিফ্রেশমেন্ট চলে আসছিল। তারপর এখানে ফিডার দিয়ে পানি খাওয়ানো হচ্ছিল মাছদের। আমি পরে ভিডিও দেখলাম, এত কিউট মাছ, মানে কি বলবো, একদম বেবি ফিশ, এদেরকে আবার ফিডার খাওয়ানো হচ্ছিল।
অনেক বড় একটা মাছ দেখলাম। ও যাবে জাস্ট দেখে বলতেছে আমার না ভয় লাগতেছে খুব। মানে ও এগুলো আবার একটু ভয় পায় মাছ, তারপর বিড়াল। আমার বাসায় বিড়াল থাকা সত্ত্বেও বিড়াল থাকা যেন ওর শুধু কুকুরের সাথেই সখ্যতা। তো এত সুন্দর একটা জায়গা, মানে মনে হচ্ছিল পুরো আমি একটা মানে জলপুরি হয়ে গেছি, পানির নিচে চলে গেছি, এত সুন্দর কি বলবো। আমি সবাইকে রেফার করব যে কক্সবাজার গেলে এই ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্য, এত সুন্দর যে বলার মতো। দেখলাম গাছ গাছ দিয়ে আমি করে নিলাম। রিয়েলি এগুলো দেখতে না মনটা একদম সতেজ হয়ে গিয়েছিল। এরপর ছিল স্পেশালি একটা মোমেন্ট, যেটা হচ্ছে মানে আমি ইঞ্জিনে এক কাছে ভাবছিলাম যে এরকমই আর কি ছোটো ছোটো করে মানে মাছ দেখাবে। রিয়েলি যে ফিশ ওয়ার্ল্ডের জায়গাটা মানে যেগুলো হচ্ছে আমি রিলসে দেখছিলাম ওটা আসলে বুঝতেছিলাম। তারপরে লাল কাঁকড়া দেখলাম। এখানে এটাই আর কি খুঁজতেছিলাম, এই প্লেসটা এত সুন্দর, উপরে মাছ পাশে মাছ, বিভিন্ন রকমের মাছের জগতে পুরো চলে গিয়েছিলাম, এত সুন্দর লাগতেছিল বলার মতো না। এই যে আমার উপর থেকে মাছ যাচ্ছে, কি সুন্দর, কিভাবে যে বলবো। আর আমি কিছু ভিডিও মেক করে নিলাম, মানে আমার নিজের কাছে নিজেকে পুরো জলপরির মতো লাগতেছিল, এত সুন্দর প্লেস বলার মতো না। অনেক সুন্দর। তারপর এখানে ছিল একটা পাহাড়ের মতো পাথর টাথর দিয়ে হচ্ছে কৃত্রিম ঝর্ণা, অ্যান্ড এই প্লেসটা সিঁড়ি দিয়ে ওঠার পর খুবই কালারফুল ছিল। তারপর ছিল সেটা হচ্ছে ডক্টর ফিশ ফুড থেরাপি। তো এখানে মাছের মাধ্যমে পায়ের অনেক মরা চামড়া, মানে খুব সুন্দর একটা থেরাপি সিস্টেম ছিল। তারপর আমরা 3D মুভি দেখতে গেলাম, ক্লাস দিয়ে দিল মুভি দেখার জন্য। জাভেদ খুব মজা নিতেছিল। আমরা তিনজনে হচ্ছে ক্লাস করে রেডি হয়ে গেছি। এই জন্য নীলিমা জাইনকে অসম্ভব ধন্যবাদ। তারা অনেক কিউট করে, অনেক সুন্দর করে হচ্ছে ক্যান্ডেলগুলো সাজিয়েছিল। আর এটা ছিল আমার লাইফের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার।
উইথ মাই হাবি। সো আমার এই দিনটার কথা সারা জীবন মনে থাকবে। আমার খুব ভালো লাগছে সেদিন, খুব সুন্দর ছিল। গাঁদা ফুল, গোলাপ ফুলকে মানে ছড়ায়া ছিটায়া এত সুন্দর করে সাজানো ছিল। তারপর আমাকে বসতে বললো, তারপর আমার জন্য 2টা গোলাপ ওয়েটিং ছিল। সে আমার অনেক ভালো লাগছে, মানে কি বলবো, অনেক ভালো। একদম বিচের কাছে বসে এরকম একটা রোমান্টিক মোমেন্ট, কি বলবো, অনেক ভালো লাগছিল। Meski mentari berhenti bersinar, jangan berubah sedikit pun di dalam cintamu. Ku temukan bahagia. তারপর হচ্ছে আমরা খাওয়া এত মজা লাগছে, খাবার পরিবেশন করার মজা ছিল। তারপর হচ্ছে 2টা বাজে তখন আমরা ট্রাভেল নিচের কাজ করলাম অনেক সময়। আমরা নাচ হ্যাঁ বলেন। ওই ডিউটিতে আসতেছে, হ্যাঁ। কেন আসতেছে আমি বলতেছি তোমাকে। বলো বলো। হ্যাঁ আসতেছে আসতেছে। এটা আসছে না, এটা না, ওইটা। হ্যাঁ। আচ্ছা, ওরা দূর থেকে আসতেছে কষ্ট করে, বুঝছো? অনেক কষ্ট করছে। এই যে এসে পড়ছে তো এই যে এসে কে ইয়াজাকে যাবে আল্লাহ। আমি এটা চাই নাই, আমার জুতা ভিজে গেছে। এই জুতা পরে আমার একটাই জুতা আনছি আমি, কেমনটা লাগে।